हेलो एवरीवन वेलकम टू माय चैनल। तो নিয়ে আইছি আরো একটা মিনি ব্লগ। আর আজকের ভিডিওতে কি কি থাকবো তা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই ভিডিওটা অনেক আগের, আমি ক্লিপ লিয়ে রাখছিলাম বাট এডিট করতে পারি আর না দিতে পারি আর না, এটা বেজালো লাগিয়া। তো আজকে ভিডিওর মধ্যে আমরা মানে বহুত কিছু দেখাইমু। এখানে আমরা আলু উঠাইলাম, এইটারে এই যে আলুটা করে দিলে খাটা লাগতো না, পরিশ্রম কমে গেছে কিছু, আস্তে আস্তে বাজা করা যাইব এটারে। খাটা লাগতো না রে বউ, সাইজও যে ছোট। তো আমরা গড়ের পিছনে একটা জায়গা আছে, ছোটো মোটো জায়গা একটা, এটার মধ্যে আমরা মানে সব রকমের সবজি টুকটাক টুকটাক লাগাইছিলাম আর কি, যেটা মানে বাড়িতে লাগানো যাইব ওইটা। তো আমরা দেশি আলুও লাগাইছিলাম। আর তখন মানে আমরা বহুত জলের নিদান আছিল, তো লাগি আমরা জলের সমস্যা লাগি আমরা আলুর বেশি যত্ন করতে পারছি না, আর যার লাগি আলুগুলো বহুত ছোটো ছোটো হয়ে গেছে। তো যাই হোক, মানে আলু তো ফসল হইছে, তো এটা একটা আনন্দের বিষয়। আর ভিডিও যখন আমি ক্লিপ লইছিলাম তখন মানে আমার দাদুভাই আমরার মধ্যে আসিলা, তখন তাই না নাই, তাই মানে ঠাকুরের কাছে গেছেন গিয়া। তো আমরা আলু বিচরা থেকে আমরা আলু প্রায় 250 গ্রামের মতো পাইছি। আর এখানেও দেখতে পারে আমরা গড় নতুন রং করার কাজ শুরু করা হয়েছে। আর আলু বিচরা থেকে আমরা আমরইলো কিছু উঠাইছি, তো এটা দিয়ে আমরা চোখা খাইমু। এই পাতাটা শরীরের লাগে যেরকম বালা, এরকম খাইতেও স্বাদ। তো এরকম করিয়া পুরা দিন গেল। আর সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে গেছি বিয়া বাড়ির যাওয়ার লাগে। আর এখানে দেখতে পারে আমার ভাই বোন তারা সব রেডি হয়ে গেছে, আর এখানে আমার বোন রেডি হওয়ার। আর এদিকে আমার বান্ধবী ললিতা তাই রেডি হইতা। তো আজকে যাইমু আমার আরেকটা বান্ধবীর বিয়া। তো ফ্ল্যাশও দেখা যান না, এমন অন্ধকার, কিতা করতাম। এবারে তাই এসে গেছি। তারা রাস্তাটা মানে একটু ঘুরানি ফেসানি ঠিক আছে, কিন্তু ওই যে জিলাপির ফেস না, এটা একটু মানে কিতার মতো হইতাম মাই। তো আমরা বিয়াবাড়ির গেটের সামনে আই গেছি, আর দেখা হইব বিয়াবাড়ির ঢুকি। বিয়াবাড়ি না কালী পূজার প্যান্ডেল, কেউ বুঝতে পারতাম না কিন্তু। আর এদিকে আমরা সবাই মিলিয়া বিয়াবাড়ির গেটের ভিতরে ঢুকে গেছি। তো ভাবলাম একটা ভিডিও করিলাই। আর এদিকে দেখো লাইটের লাগিয়া মানে আমরা ভিডিও করতে পারি না। তো বিয়াবাড়ির ঢুকার পরে অন্য কোনো দিকে ফোকাস না করি আমরা ডাইরেক্ট তাই রুমও গেছি গিয়া। সেনে কিয়া তাইরে বউর সাথে দেখার লাগিয়ে আমরা ভীষণ এক্সাইটেড আসলাম। তো গিয়া দেখছি তাই জিজু তারার লগে ফটো উঠের। আর আমরাও দুই একটা ফটো উঠতাম করিয়া কিতা করছি, কই তোরে আগে গিফটটা দিলেই তারপরে বেজাল বাট্টি হয়ে যাবে। ওখানে কি গিফট উঠ লইয়া বা এটা বিয়া বাড়ি তাটা উঠা বাক্কা মুশকিল আছে, ফটো উঠাও যায় না, কেউ উঠানিও যায় না, গিফট হেন ধরো বাক্কা ঝামেলা। তো তাইরে হইলাম তো তুই এটা আগে খুলিয়া দেখিলা আর রিভিউ জানা কিরকম। এখন তুই রিভিউ দে না, রাইলা না তোর মানে মন থেকে হো ঠিক নি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে যে ওটাও যথেষ্ট। তো তাইর লগে কথা কইতে কইতে হঠাৎ শুনি মন্টু এটো মাটাইশ যা আছে সব কিছু ফাটানি হয়ে যায় গিয়া। আমরা বুঝে নিলাম জামাই আই গেছেন। তো তারা ওরা করিয়া বোরগড় থেকে বাইরে আমরা জামাই দেখা তাই গেছি। তো আয়া দেখিয়া জামাইরে মিষ্টি খাওয়ানি চলেন। আর এখানেও দেখতে পারা পুরা প্যান্ডেলটা আছে, প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজাইছে, বহুত ভালো লাগছে দেখিয়া। আর এদিকে বিয়ার বাজনা উজনা শুনি আমার বন্ধু তারার মনে জুস উঠে গেছে, তারাও কেতা করছেন, আরম্ভ করছেন নাচ লাফানি চিৎকার দেওয়া শুরু করছেন। তো এদিকে দেখতে পারে খুব মানে বিয়াটা খুব ভালোভাবে এনজয় করা হয়। তারা যেরকম এনজয় করেন আমরা ওরকম ফুল এনজয় করি। তো এদিকে তার আর মালা বদল শুভ দৃষ্টি সব কিছু শেষ, বিয়ার কার্য শেষ, আর আমরা হয়ে গেছি খাওয়া দাওয়া করার। এখানে কি সপ্তাহ শেষে খাওয়া দাওয়া না করলে তো আর হইতো না, ইঞ্জিন তো চালাইতে লাগবে। খাওয়ার শেষ পাতে সবর হানির এক্সপ্রেশনটা দেখিলাও, বড় করে মুখতে এটাও ঠিক আছে, লাকি একদম ঠিক আছে, পারফেক্ট। গাইস ভিডিও শেষ, বিয়া শেষ, এখন আমরা যাইলাম কি করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আর ভালো লাগলে লাইক করিও, দেখা হইব নেক্সট একটা ব্লগও। তো ঠিক আছে, আর আমার লগে আছে রিমি, তাই তো নতুন ইন্ট্রোডিউস করিয়া দেই। তো ঠিক আছে, টাটা।